বেট দ্বারকা দেখা হয়ে যাওয়ার পর এবার আমরা যাচ্ছি লক্ষ্মীনারায়ণ মন্দির, গোলকধাম, গোপীতালাও দেখার জন্য। এটা হলো লক্ষ্মীনারায়ণ মন্দির, গোলকধাম। এটা হলো রুক্মিণী দেবীর মন্দির। রুক্মিণী দেবীর আরেকটা মন্দির আছে, সেটাও আপনাদের দেখাবো। গোপীতালাও বা গোপী হ্রদ হলো ভারতের গুজরাট রাজ্যে সুরাট শহরে গোপীপুরা এলাকায় অবস্থিত একটি হ্রদ। এটি 1510 খ্রিস্টাব্দে গুজরাট সুলতানি আমলে একজন ধনী ব্যবসায়ী বা সুরাটের গভর্নর মালিক গোপী দ্বারা নির্মিত হয়েছিল। গোপীতালায়ের আশেপাশে অনেক মন্দির আছে, যেমন রাধাকৃষ্ণ মন্দির, রাধা মন্দির, তারপর গোপেশ্বর মহাদেব মন্দির। এখন আমরা পৌঁছে গেছি নাগেশ্বর মন্দির। এই নাগেশ্বর মন্দির হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ। শিবপুরাণ অনুসারে এই অঞ্চলে পুরাকালে দারুক নামে এক রাক্ষস রাজত্ব করত। দারুকের উৎপাতে সব মানুষ পরিত্রাণের জন্য মধুসূদন সুবরি লগাত পড়েছিল। দারুকের পত্নী ছিল দারুকী। দারুকী দেবী পার্বতীর উপাসিকা ছিল। এইটা হলো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। সামনে থেকে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই দূর থেকে ফটোগ্রাফি করতে হবে। পার্বতী দারুকীর প্রতি সন্তুষ্ট হয়ে তাদের রাজত্ব করা অরণ্যটির নাম দারুক বন আখ্যা দেন। সঙ্গে এই আশীর্বাদ প্রদান করেন যে দারুকী যেখান দিয়েই যাবে দারুক বনও সেই স্থান দিয়েই গমন করবে। পরবর্তী সময়ে দেবতারা দারুকের রাজ্য আক্রমণ করায় দারুক নিজ পত্নীকে পার্বতীর বরদান সুপ্রয়োগ করার জন্য আদেশ দেয়। সেই হিসেবে দারুকী সাগর তীর দিয়ে পলায়ন করে এবং দারুক বনও সেই জায়গা দিয়েই গমন করে। নিরাপদ স্থান থেকে দারুক পুনরায় সকলের উপর অত্যাচার আরম্ভ করার জন্য ধরে। এবার দারুক সুপ্রিয় নামে একজন লোক এবং তার সহচরদের অপহরণ করে বন্দী করে রাখে। সুপ্রিয় ছিল মহাদেবের পরম উপাসক। সুপ্রিয় বন্দিগৃহে কিছুমাত্র বিচলিত না হয়ে শিবলিঙ্গ স্থাপন করে মহাদেবের স্তুতি আরম্ভ করে। সুপ্রিয় প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মহাদেব দর্শন দেন এবং দারুককে বধ করার জন্য সুপ্রিয়কে অস্ত্র প্রদান করেন। মহাদেবের বরদানে ধন্য হয়ে সুপ্রিয় দারুককে বধ করতে সক্ষম হয়। এরপর সুপ্রিয় মহাদেবকে সেই স্থানে বিরাজমান হয়ে থাকার জন্য অনুরোধ করায় মহাদেব নিজ জ্যোতি দ্বারা জ্যোতির্লিঙ্গ স্থাপন করে নিজ ভক্তের মনোকামনা পূরণ করেন। এই মন্দিরে মহাদেবকে নাগেশ্বর অর্থাৎ নাগের ঈশ্বর রূপে পুজো করা হয়। দেবী পার্বতী এই স্থানে নাগেশ্বরী রূপে বিরাজিতা আছেন বলে ভক্তরা মনে করেন। এটা হলো দ্বারকা রেলওয়ে স্টেশন। এটা হলো দ্বারকাতে আমাদের হোটেল রাজধানী। দুপুরবেলা লাঞ্চ করে আমরা বিকেল 4টের সময় বেরিয়ে পড়লাম রুক্মিণী দেবীর মন্দির দেখার জন্য। এখন আমরা পৌঁছে গেলাম রুক্মিণী দেবীর মন্দিরে। রুক্মিণী মন্দিরে এখন ধ্বজা পরিবর্তন করা হচ্ছে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। একবার রুক্মিণী এবং কৃষ্ণ গুরু দুর্বাসাকে তাদের বাড়িতে খাবারের জন্য আমন্ত্রণ জানান। তবে তিনি একটি শর্ত রেখেছিলেন যে তিনি কেবল তখনই আসবেন যদি রুক্মিণী এবং কৃষ্ণ নিজেরাই রথ টানেন, এবং তারা রাজি হন। রুক্মিণী একজন রানী ছিলেন এবং তিনি এতে অভ্যস্ত ছিলেন না, তাই কিছুক্ষণ পর তিনি তৃষ্ণার্ত বোধ করেন। কৃষ্ণ বিষয়টি বুঝতে পেরে তার ডান পায়ের আঙুলটি মাটিতে চেপে ধরলেন। সেখান থেকে গঙ্গা নদী বেরিয়ে এলো এবং রুক্মিণী তার তৃষ্ণা নিবারণ করলেন। কিন্তু তিনি এত তৃষ্ণার্ত ছিলেন যে তিনি গুরু দুর্বাসাকে জল দিতে ভুলে গিয়েছিলেন। এতে তিনি রেগে যান এবং তিনি অভিশাপ দেন যে তারা আর কখনো একসাথে থাকবে না। এই কারণে রুক্মিণী দেবীর মন্দির দ্বারকা থেকে অনেক দূরে অবস্থিত। এছাড়াও গুরু দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন যে দ্বারকা সর্বদা শুষ্ক ভূমি থাকবে এবং এই জমিতে কিছুই চাষ করা যাবে না। এটি আজও সত্য এবং দ্বারকার লোকেরা এই জমিতে কিছুই চাষ করতে পারে না। ভারতে অসংখ্য রাধাকৃষ্ণ মন্দির রয়েছে, কিন্তু দ্বারকাতে অবস্থিত শুধুমাত্র একটি রুক্মিণী দেবীর মন্দির রয়েছে।
রুক্মিণী দেবীর মন্দির দেখা হয়ে যাওয়ার পর এবার আমরা চলে এলাম গোমতী নদীর তীরে। এইটা হলো সেই পবিত্র গোমতী নদী। এখন যেহেতু ভাটা হয়ে গেছে তাই জল অনেকটা নেমে গেছে, ওই পাশে সুদামা সেতুটি বন্ধ, তাই জন্য এই গোমতী নদী পারাপার করে সব লোকে এই পার থেকে ওই পারে যাচ্ছে। আর যেহেতু এখন জল নেই তাই পারাপার করা খুবই সহজ। দূরে এই নদীটাই ওখানে গিয়ে সমুদ্রে মিশেছে। এরপর আমরা চলে এলাম দ্বারকার সি বিচে। ওই যে লাইট হাউস দেখা যাচ্ছে এখানে, এটা হলো দ্বারকার সি বিচ। এইখান থেকে কিন্তু বিকেলবেলা খুব সুন্দর সানসেট দেখা যায়। দ্বারকার এই সমুদ্রের তলায় কিন্তু রয়েছে আসল দ্বারকা নগরী, যেটা অনেক পুরনো একদম আদি মন্দির ছিল, যেটা ধ্বংস হয়ে গেছে। এখন যেহেতু ভাটা চলছে তাই জন্য সমুদ্রের জল অনেকটা পেছনে চলে গেছে। এটা হলো দ্বারকার মার্কেট। দ্বারকা মন্দির যাওয়ার পথে পড়ে। এইখানে বিভিন্ন রকম জিনিসের দোকান আছে। দ্বারকাধীশ মন্দির, যা জগৎ মন্দির নামেও পরিচিত, এটি একটি হিন্দু মন্দির যা কৃষ্ণকে উৎসর্গ করে, যিনি এখানে দ্বারকাধীশ বা দ্বারকার রাজা নামে পূজিত হন। মন্দিরটি ভারতের গুজরাটের দ্বারকা শহরে অবস্থিত, যেটি হিন্দু তীর্থস্থান 4 ধামের একটি। দ্বারকাধীশের প্রধান মন্দির প্রায় 2500 বছর পুরনো। কৃষ্ণের বৈকুণ্ঠ প্রস্থানের পরই সমগ্র দ্বারকা নগরী জলের তলিয়ে যায়। শুধু দ্বারকাধীশ মন্দিরের এই অংশ ও ভেট দ্বারকা সুরক্ষিত থাকে। পরবর্তীকালে কৃষ্ণের প্রপৌত্র ব্রজনাভ এই মন্দিরে নির্মাণ করেন। ধর্মগুরু শঙ্করাচার্য দ্বারকাধীশ মন্দিরের সম্প্রসারণের ও নির্মাণে যোগদান করেছিলেন। কৃষ্ণের এই মন্দিরটি 108টি পবিত্র বিষ্ণু মন্দির বা দিব্য সেবসমের মধ্যে অন্যতম। কথিত আছে কৃষ্ণ প্রতিদিন উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামে সরোবরে স্নান করেন, গুজরাটের দ্বারকা ধামে পোশাক পরেন, তারপর ওড়িশার জগন্নাথ ধামে ভোজন গ্রহণ করেন, তামিলনাড়ুর রামেশ্বরমে বিশ্রাম করতে যান, বিশ্রামের পর তিনি পুরীতে নিবাস করেন। দ্বারকাধীশ মন্দির প্রতিদিন ভোর 5টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। এইটা হচ্ছে দ্বারকাতে আমাদের রুম। এটা একটা সোফা কাম বেড, ওটা টিভি, এটা ডবল বেড বিছানা, এটা একটা ওয়ার্ড্রপ, এটা টয়লেট। পরের দিন সকালে আমরা দ্বারকার হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম সোমনাথের উদ্দেশ্যে।